গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে একটা একটা বেশ ভালো জিনিস দেখাতে চলেছি। সেটা হলো হোয়াটস ইন মাই ব্যাগ। যদিও এটা একটা ছোট্ট মিনি ব্যাগ, এর মধ্যে আমি কী কী ঢোকাতে পেরেছি আমি সেটাই তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তো অ্যাকচুয়ালি ব্যাগটা প্যাক ছিল, ঠিক আছে, এরকমভাবে ভর্তি ছিল, কারণ কিছু মানে কাল না পরশু দিন এটা নিয়ে বেরিয়েছিলাম, তারপর আর ব্যাগটা আনপ্যাক করা হয়নি। মোটামুটি সব জায়গায় বেরোলে আমি একই জিনিস ক্যারি করি, শুধু সেদিন যেটা পরেছি সেই অনুযায়ী আমার চেঞ্জ হয়, ঠিক আছে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আজকে হলো স্যাটারডে, আমি ভাবলাম ভিডিওটা করে রাখি, কারণ সানডে আমি কোনো ভিডিও করি না, আর মানডেতে কিছু একটা পোস্ট করা যেতেই পারে, তো ওই জন্য ভাবলাম ভিডিওটা করি। তো এটা আমার ব্যাগ, এটা আমার মা আমাকে গিফট করেছে, ঠিক আছে। এখানে একটা কুইন লেখা, খুবই ক্লাসি অ্যান্ড গ্লসি ব্যাগটা। তো আমি খুলি, ব্যাগটা লিটারালি চেন আটকাতে চায় না, এতটা আমি জিনিস ঢোকাই সবসময়। তো যাই হোক, এবার দেখো নর্মাল হলো। তো ফার্স্টেই আসে একটা পারফিউম, ঠিক আছে, এটা আমি সেদিন যেটা লাগিয়েছিলাম সেই অনুযায়ী পারফিউম, ঠিক আছে। এটা গন্ধটা খুবই ভালো, এটা বেলা ভিটা ডেট উম্যান, আমার সবথেকে ফেভারিট এই বেলা ভিটার মধ্যে, পারফিউমটার মধ্যে। তো আমি একটুখানি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটা আর এতটুকু আছে, হ্যাঁ, এটাও শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমি এখানে সব কিছু রাখছি, তোমাদেরকে দেখাবো, আর আমার আনপ্যাক করাও হয়ে যাবে ব্যাগটা, কারণ বুঝতেই পারছো। দেন একটা, আমি বেশি কিছুই ব্যাগে নিই না, যেটুকুই নিই সেটুকু দেখাবো। একটা হ্যাঙ্কারচিফ, যেটাকে বলে হ্যাঙ্কারচিফ। তো এই হ্যাঙ্কিটা নিয়ে অ্যাকচুয়ালি আমি ঘাম মোছার জন্য, আর এমনি একটু হাওয়া টাওয়া করা যায়। ও হ্যাঁ, আরেকটা জিনিস দেখিয়ে দিই, আমাদের বড় ব্যাগ, মানে বড় ব্যাগে, আমার বড় ব্যাগে যদি কিছু নেওয়ার থাকে তাহলে আমি মনে করে এটা নিই, ঠিক আছে। আমি দেখিয়ে দিলাম, আমি বড়ো ব্যাগটা যদিও এখন নিই না, মানে প্যাক করা নিই, বাট এটা সামনে ছিল তো এটা ওই জন্য দেখিয়ে দিলাম। খুবই এই হাওয়াটা খুবই রিল্যাক্সিং, আমার তো খুব ভালো লাগে। বিশেষত আমরা এটা নবমীর দিন কিনেছিলাম, এবছর নবমীর দিন, খুবই মানে ভালো লেগেছিল। এটা আমার অনেকদিন ধরে কেনার ইচ্ছে ছিল, জাস্ট নবমীতে কেনা হয়েছিল। তো এই যে এটা আমি প্রত্যেকটা পুজোতে, আমার নবমীর পরে কালী পুজোতে বেরিয়েছিলাম, অ্যান্ড কিছুই না, কালী পুজোতেই এটা নিয়ে বেরিয়েছিলাম। এমনিতে বাড়িতে হাওয়া টাওয়া খাই, তো এটা কালী পুজোতেই ব্যবহার হয়েছিল নবমীর পরে। তো এটা আমার বড়ো ব্যাগে অলওয়েজ থাকবে, কোথাও বেরোলে বা পুজো ফুজোতে গেলে, প্যান্ডেল হপিংয়ে। দেন কিছু মানি, ঠিক আছে, কিছু মানি, এগুলো খুচরো, বিকজ বুঝতেই পারছো লাগে, মানে রিক্সা ভাড়া বা অটোতে বা টুকিটাকি এগুলো লাগে। 40 টাকা আছে আমার কাছে আপাতত, এগুলো লাগে, খুবই লাগে। তো দেন দুটো লিপস্টিক্স, আচ্ছা ফার্স্টে একটা একটা করে দেখাই। এই লিপস্টিকটা, এটা মেবলিনের ভাইনালিঙ্ক 20 কয় শেড, যদিও এই শেডটা আমি একদমই অ্যাপ্লাই করি না, বাট কেন আমার ব্যাগে যাই না, আমি হয়তো একদিন মিসম্যাচ করে অ্যাপ্লাই করেছিলাম, হতে পারে, সো দ্যাটস ওয়াই আমার ব্যাগে আছে। আর আরেকটা আছে মেবলিনের টাচ অফ স্পাইস, ঠিক আছে, টাচ অফ স্পাইস আছে 660 টাচ অফ স্পাইস। এটা হলো অনেকবার বলা আমার ম্যাকের ম্যাহের শেডটার ভেবেই কেনা, তো শুনেছি এটা পুরো ম্যাকের ম্যাহের শেডের মতো পুরো,
আমার একটু একটু ফিলও হয়েছে, কারণ ম্যাকের ব্যাগটা আমি অ্যাপ্লাই করিনি, বাট যতটা ভিডিওতে দেখেছি বা নায়িকাতে দেখেছি সেই অনুযায়ী আমার মনে হচ্ছে হ্যাঁ অনেকটা ম্যাচ করছে। সো ওইভাবেই কেনা। আমার এই লিপস্টিকের শেডটা জাস্ট টু গুড লাগে। আমার এই লিপস্টিকের শেডটা এত ভালো লাগে, বিশ্বাস করো, দারুণ লাগে। এটার আমার কাছে অলমোস্ট শেষ, দেখো এতটা হয়ে গেছে আর এইটুকু পড়ে রয়েছে। আর এত অ্যাপ্লাই করি, দেখো কীরকম হয়ে গেছে জায়গাটা, আমার একটা শেপ চলে এসছে অ্যাপ্লাই করে করে। তো যাই হোক, এটা শেডটা একটু দেখাই। এই দেখো, বুঝবে না, হ্যাঁ আমি ঠোঁটে অ্যাপ্লাই করছি না, কারণ তোমরা যদি কালকের ভিডিওটা দেখো, মানে সানডের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমার ঠান্ডা লেগেছে, একটু ঠান্ডা লেগেছে। আমি ওই স্যাটারডের ভিডিওতে, মানে ভিডিওটা সানডে পোস্ট হবে সেই ভিডিওটাতেই তোমরা সবটা বুঝতে পেরে যাবে, আমি সবটা ক্লিয়ার করে বলে দিয়েছি। তো আমার ঠোঁটে ওই জন্য লিপ বাম লাগে, সেটা তোমরা সানডের ভিডিওটা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে। তো যাই হোক, আমার ঠান্ডা লেগেছে, ওই জন্য আমি মুখে ভর্তি করে, মানে ঠোঁটে ভর্তি করে লিপ বাম লাগিয়ে রেখেছি। ওই জন্য আমি এই করতে পারছি না, মানে এটা মাখতে পারছি না। আর তাছাড়াও এখন রাত কটা বাজে তোমাদেরকে বলি, কারণ রাত 9:30 বাজতে যায়। তো আর মাখলাম না, ওই জন্য এই দুটোর মধ্যে এই দুটো লিপস্টিক আছে আমার কাছে, মানে একটা চোখ দিয়ে নেওয়ার জন্য, আর কিছু নেই। আর আওয়াজটা দেখে বুঝতে পারছো কী আছে, আগেন বললাম লাগে, এগুলো আছে কিছু কয়েন। কত কয়েন দেখেছো, কত কয়েন, এতগুলো কয়েন রয়েছে, বললামই লাগে। এর মধ্যে কয়েনগুলো যাবে, এইটা যাবে, আর কিছু যাবে না। লিপস্টিক অ্যান্ড এগুলো তো দিন অনুযায়ী বুঝে নিতে হয়। সো আমার ব্যাগ হয়ে গেছে আবার, মানে ব্যাগ না ব্যাগ হয়ে আবার যেরকম থাকে ওরকম প্যাক হয়ে থাকলো। ও না, আরেকটা জিনিসও যাবে, সেটা হলো হ্যাঙ্কার চিপটাও যাবে। হ্যাঙ্কার চিপটাও আমার ব্যাগে অলওয়েজ থাকে, যাতে বেরোলে আমি যদি হ্যাঙ্কার চিপ নিতে ভুলে যাই যাতে সুবিধা হয়। ঠিক আছে, এটা হলো আমার মিনি। তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তো এটা হলো আমার মিনি হোয়াটস ইন মাই ব্যাগ। ঠিক আছে, মিনি করে শেয়ার করে দিলাম। আর আমি একটা ওড়না দিয়ে গায়ে বসেছি, কারণ দেখতে কেরম লাগে না, তো ওই জন্য নিয়ে বসেছি। তো ঠিক আছে, আর তো কিছু দেখানোর নেই। এই ফ্যানটা আমি বড় ব্যাগে অলওয়েজ রাখি, আর এই লিপস্টিক্স অ্যান্ড পারফিউমসগুলো দিন অনুযায়ী চেঞ্জ হতে থাকে। ঠিক আছে, তাও এইটুকু ব্যাগ থেকে যে এত কিছু বেরিয়েছে, এটা জাস্ট তোমরা হয়তো ক্যামেরাতে বড় লাগতে পারে, বাট এটা না জাস্ট এই দেখো দাঁড়াও, জাস্ট এইটুকু জাস্ট, হ্যাঁ। তো একদমই ছোট্ট, একদমই, মানে কিছু, এটা তোমরা বিশ্বাস করবে না, তো ফোন ঢুকে না, লিটারালি বিশ্বাস করবে না, তাতে কোনো ফোন কিছু ঢুকে না। ফোনটা ক্যারি করতে, আর নয়তো এই ব্যাগটা আমি নিই আর মা আর একটা ব্যাগ নেয়, এরকমভাবেই করতে হয়, কারণ এতে ফোন কিছু ঢুকতে চায় না। এই তো, আর আমি এখানে আজকে ব্যাকগ্রাউন্ড বানিয়ে শ্যুটটা করলাম। আই গেস শ্যুটটা ভালো হয়েছে। আমি ভিডিওটা জাস্ট এডিটে বসিয়েছি, সানডের ভিডিওটা, আজকে স্যাটারডে, তো এডিট করে রাখছি, সানডেতে পোস্ট হবে, আর মানডেতে তোমরা এই হোয়াটস ইন মাই ব্যাগটা পেতে চলেছ। এটাও আমি পর্যন্ত এডিট করে রেখে দেবো, তাতে আমার যাতে কোনো অসুবিধাই না হয়। তো এই জন্য আমি এটা এডিট করে রেখে দেবো, আজকে না হলেও কালকে করব। যদি আজকে হয়ে যায় করবো, আমি এখন শুয়ে সেটাই চিন্তা করবো, যখন আমি এডিট করব কি করব না তো তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো, তোমরা দেখে নিলে এইটুকু ব্যাগে আমার হোয়াটস ইন মাই ব্যাগ। তো এখন আমি ব্লগটা এন্ড করে শুয়ে ভাবি কী করা যায়। তোমরা ততক্ষণ যাবে না, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবে, হ্যাঁ। তো ঠিক আছে, চলো আজকের মতো এতটুকুই, কালকে আবার আসি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে। এখন যেহেতু গুড নাইট, ওই জন্য গুড নাইটই বললাম। টাটা, সবাই ভালো থেকো।